হযরত আলী মসজিদ নববীর চারিধার ঘুরতেছে আর মসজিদের মধ্যে দেখতেছে সাহাবীরা ফজরের আগে 2 রাকাত সুন্নত আছে না নাই? ফজরের ফরজের আগে 2 রাকাত সুন্নত। রাসূল বলেছেন আসমান জমিন বিক্রি করে দিয়া ওই টাকা যদি আল্লাহ রাস্তায় দান করো যত সওয়াব হবে তার চাইতে বেশি সওয়াব হবে ফজরের 2 রাকাত সুন্নত আদায়ের ভিতরে। আসমান জমিনের চাইতেও দামি হলো ফজরের ফরজের পূর্বে 2 রাকাত সুন্নত। হযরত আলী মসজিদ নববীর চারিধার ঘুরতে গিয়ে হঠাৎ দেখতে পাই মসজিদের বারান্দায় আবু যর গিফারি ফজরের 2 রাকাত সুন্নত আদায় করতেছে। হযরত আলীর একজন আপন বন্ধু ছিল। হযরত আলীর সবচাইতে আপন যে বন্ধু, সে বন্ধুটার নাম হলো আবু যর গিফারি। আবু যর আল গিফারি আপন বন্ধু। কারণ ফাতেমা যখন বললেন যে আমি তো রাতের বেলা দুনিয়া থেকে বিদায় নিব, রাতের বেলায় আমাকে দাফন করা লাগবে, আপনি যদি আমার কবর খুঁড়তে না পারেন আপনার আপন বন্ধুকে বলবেন সে যেন আমার কবরটা খনন করে দেয়। আপনার বলেন তো এই কথা ফাতেমা বলার পরে হযরত আলী কার কাছে গেছিল? কি বলছে? যে আপনার আপন বন্ধু, মানে আপনার নিকটতম বন্ধুকে আপনি বলে দিবেন সে যেন ফাতেমার কবরটা খনন করে দেয়, আর কবরের খবর যেন দুনিয়ার কাউকে না বলে। এখান থেকে প্রমাণ হলো হযরত আলীর সবচাইতে আপন বন্ধুর নাম হলো আবু যর গিফারি। ফজরের 2 রাকাত সুন্নত নামাজ আদায় করতেছে। এখন হযরত আলী আবু যর গিফারির নামাজের দিকে ইয়ানজুরু বি নূরিল্লাহ, বলে কারণ সুবহানাল্লাহ। এই যে হাদিসটা শোনেন, ইত্তাকু ফিরাসাতাল মুমিনিনা ফাইন্নাহু ইয়ানজুরু বি নূরিল্লাহ। হযরত আলী চোখ বন্ধ করে আবু যর গিফারির সুন্নতের দিকে তাকাছে। ওরে বাবা রে, যেই চোখ বন্ধ করে তাকাছে দেখা আবু যর গিফারি আল্লাহর কুদরতি পায়ে সেজদা দিয়া মধু পান করতেছে। তোরে কারণ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এটা এই 2 চোখটা দেখবেন, এই 2 চোখ দ্বারা কার বাড়ি রে? এই 3 তালাটা কে করলো রে? হায় হায়, ধনুটের ওই বাসাটা সবচাইতে সুন্দর। এটা 2 চোখের ধোকা। আর অন্তরের চোখটা দেখা হলো অন্ধকার কবর। যতই দুনিয়ার বাড়ি তৈরি করো, অন্ধকার কবরে তোমাকে দাফন হতেই হবে। জোরে কোন কথা ঠিক কিনা কথা বলেন না কেন? বারবার ঘাড় কাত করে দেখে কি দেখতেছেন ভাই? 5 তালার ভিত দিতে হুজুর, 3 তালা হসে রড বার করে থুসি হুজুর, আর 2টা তালা কমপ্লিট করে পারলে আমার আর কোনো টেনশন নেই। 2 কান্দে 2 ফেরেশতা কয় শয়তান বারবার উপর দিকে তাকাছে, নিচের দিকে তাকা। তোর 5 তালা না, তোর জন্য নিচ তালা। ধরে কোন তালা? নিচ তালা মানে কি 1 তালা? কি ভাই কি এটা কি? কবরের আমার ওয়াজ কি হচ্ছে? এটা মরে গেলে কুটি যাবি। আল্লাহ রাসূল বলেন সর্বশেষে যেই ব্যক্তির মৃত্যু হবে সেই ব্যক্তি কবরস্থানে 50,000 বছর থাকা লাগবে। কত বছর? কথা কয় না। তাহলে যেই 3 তালা 4 তালা বাড়ি তৈরি করতেছেন, এই বাড়িতে আপনি কত বছর থাকবেন? তারপরেও তো আপনি বলতেছেন 5 তালা হলে আমার আর কোনো টেনশন নাই। তাহলে যেই বাড়িতে থাকতেই পারবেন না সেই বাড়ি তৈরির জন্য এত কোটি কোটি লক্ষ লক্ষ টাকা যদি আপনি খরচ করেন, আর যেখানে কমপক্ষে 50,000 বছর থাকা লাগবে, সেই গোরস্থান পারিবারিক না হয়ে সমৃদ্ধ গোরস্থান এই জোর শিমুল গ্রামে একটা হোক। কারা কারা চান? 2 হাত তুলে আমার আল্লাহকে একটু দেখান। লিল্লাহে তাকবীর, হাত নামান। এটা চাইলে তাহলে পারিবারিক যা হবার হচ্ছে। এখন থেকে আমরা সবাই মিলে এক জায়গায় থাকবো, এরকম নিয়ত করার দরকার আছে না নাই? তো সর্বপ্রথম আমার ডানে বামে 2 জন মহান ব্যক্তি আছে, আজকের মাহফিলের সভাপতি, আজকের মাহফিলের প্রধান অতিথি। তাদেরকে আমি একটু বলবো যে গোরস্থানের প্রথম জায়গার একটা ভিত, ওই যে একটা কথা গান নাই, গোরস্থানের একটু মাটি বায়না করে রাখ, কখন যেন আসতে পারে তোমার মরণেরই ডাক।
এজন্য আমি বলবো ভাইজান, আপনারা একটু আল্লাহর রাস্তায় একটা জায়গা দেন, 5 শতক 7 শতক এরকম বলেন যে হুজুর দুনিয়ার জন্য বহু কিছু, জনগণ সবাই মিলে আমরা থাকবো, এই জন্য আমি 10টা শতক, আমি 5টা শতক জায়গা আল্লাহর রাস্তায় দিয়ে দিলাম। আপনি যখনই দিবেন ওর পাশাপাশি দেখবেন সবাই জায়গা দেওয়ার চেষ্টা করবে, কারণ দুনিয়াতে থাকার গ্যারান্টি নেই। যেখানে থাকতে হবে 50,000 বছর, সে একটা সম্মিলিত এই ওঠেন কেন, এই না বাইরের লোক হলে ওটা চলবে না তো। নামাজের ওয়াজ করতেছেন, আমি হযরত আলী নবী বলে চেশান নামাজ পড়বো না, ফজর পড়বো না। আপনারা কি মনে করতেছেন রাত 12টা পার হয়ে গেছে দেখে আমি ওয়াজ বন্ধ করে দেবো? আজকে একটু তুলে দিছে দেরি করে, আমার কি বিবেক বুদ্ধি কিছুই নাই? এখন রাত 1:45 বাজতেছে, কি করবেন? আল্লাহ এত বড় সুযোগ দিতে, বৃষ্টি চারিদিকে দিল, আপনাকে দিল না। ভাইজান কিছু বলেন আপনি। হ্যাঁ, আপনার এখানে বলে জায়গা আছে যেখানে গোরস্থান করবে চাচ্ছি, ওখানে আপনি হ্যাঁ ইনশাল্লাহ মানে একটা খালি নাম থন, তাহলে আপনি একটা নাম থন, আপনি নাম থার পরে সর্বাধিক ধর্ম। সর্বাধিক জায়গা নাই, নাই জায়গায় নাই। আচ্ছা টাকা দিবি, ঠিক আছে। এখানে 1 শতক জায়গার দাম কত? এই যেখানে গোরস্থান হবে 1 শতক জায়গার দাম কত? 30,000 টাকা। তাহলে আমার ভাইকে বলবো আপনি কয় শতক জায়গার দাম দিবেন, যেটি গোরস্থান হবে সেটি। আর এখানে নাম রাখেন, বিশ্বাস করেন ফ্যানের বাতাস মৌলানা বক্তা দিচ্ছে, কিন্তু সবাই মিলে আমরা খাচ্ছি। তার মানে কি একত্রে থাকার মজা আছে না নাই? হ্যাঁ, যখন একজনের কবর দিবে দোয়া, তখন কি করবে? আল্লাহ আমার বাবক কবর দিন, আমার বাবক জান্নাত দিও। যতবার কবর হবে প্রত্যেকবার দোয়া হবে। জোরে করার কথা ঠিক কিনা? আপনারা বলেন তো দোয়া বক্সানোর নিয়ম কি? আগে সবাইকে দোয়া দিয়ে তারপরে শেষে বলা লাগে আল্লাহ আমার বাপ মায়ের জন্য কবুল করো। জোরে কর ঠিক কিনা? সরাসরি যদি কেউ আল্লাহ আমার বাপ মায়ের কবর জান্নাত বানায় দেয়, আল্লাহকে তোর দোয়া কবুল হবে না, কারণ তুই কাকু দোয়া না দিয়ে তুই একলা একলা দোয়া করতেছিস। লিল্লাহে তাকবীর। মাহফুজার আলম 5% জায়গা ধরে বলেন মারহাবা। আল্লাহ গোরস্থানের জন্য আল্লাহ, আরে যেখানে যাইতে হবে। একটা গজল আছে, কিন্তু যেদিন ডাক পড়িবে কবর মাঝে যাইতে, জোগাড় কিছু করছো বন্ধু তার মাঝে বিছাইতে। আমরা মাহফুজ আলমের জন্য দোয়া করবো, আল্লাহ এই গোরস্থানে জায়গা দেওয়ার কারণে আল্লাহ এই গোরস্থানটা যেন তার জন্য জান্নাতের বাগান হিসাবে আল্লাহ কবুল করে। জোরে কোন আমিন। সে মাহফুজুর আলম কে? আপনি ওই সাইড থেকে দিলেন পারে, আপনার দিকে আমি তাকাইনি পারে, আর জেলের দিকে তাকে আছি, এরা কথা কয় না, দিকে হাতটা দেন। হ্যাঁ, 5 শতক হয়ে গেছে। 5 শতকের সাথে আরো 5 শতক জোড়া দেন একজন, বলেন। শুরু কিন্তু হয়ে গেছে, গোরস্থান কিন্তু হবেই। কি কোন হবে না? 5 শতক হয়ে গেছে শুরু। এখন সভাপতি সাহেব আপনি কয় শতকের দাম দেবেন কোন তো দেখি? লিল্লাহে তাকবীর। সভাপতি সাহেব 5% ধরে বলেন মারহাবা। আপনি দাম দেবেন সেটাই তো একই, 5% যা দাম হয় সেই দাম তিনি দিবেন, দিয়ে দিবে। আর যদি কারো কাছ থেকে জায়গা ম্যানেজ করতে পারে, বদল টদল যে করে দিবে। আমাদের ছোট গোরস্থান বদল আমরা কীভাবে বড় করি জানেন? যে গোরস্থানের কাছে জায়গা আছে, আমার এক জমি আছে ডিবের ধারে, ধরে ভালো জমি, সেটা নিয়ে এটাতে তার রাজি আছি ভাই, মানে ওই সহজে দিচ্ছে না। তা আপনি গোরস্থানের জন্য এরকম যদি
ভালো জায়গা দিয়ে খারাপ জায়গার আপনার গোরস্থান কি খারাপ হলো? গোরস্থান হলো জান্নাতের বাগান। আপনাদের এই গোরস্থানের নাম থবেন জান্নাতুল বাকি। মদিনার গোরস্থানের নাম হিসাবে আপনাকে এই জোর শিমুলের গোরস্থানের নাম হবে জান্নাতুল বাকি। জোরে কোন সুবহানাল্লাহ। এই জান্নাতুল বাকি গোরস্থানের জন্য 10 শতক হয়ে গেছে। এখন প্রধান অতিথি সাহেব বলেন, ভাই বলেন, একটা সাহস করে বলেন, দেখা যাক। আপনারা কি মনে করেন হবে না? 10 শতক হয়ে গেছে। বরের অতিথি ভাই আপনি কোন তো এটা চিন্তা করতেছে করুক, কন আপনি কোন ভাই একটা কন। হ্যাঁ কল যা ভরে গেল রে। আমি চিন্তা করতেছ না যে কত নিচে যে নামবি, হয়তো 1 শতক এমন কথা কছে এরা 2 জনে মিলা যা দিয়েছে একলাই দেয়। ভাইজানের নাম কি? ভাইজানের নাম হচ্ছে লিল্লাহে তাকবীর। নুরুল ইসলাম বিএসসি সাহেব 10% জায়গার দাম ধরে বলেন মারহাবা। উনি হেডমাস্টার, রিটায়ার করছে নাকি? ও বর্তমান হেডমাস্টার সাহেব। মাশাআল্লাহ, কলিজা কত বড়। আল্লাহ আল্লাহ দুনিয়ার জন্য বহু কিছু করেছে। তুমি কোরআনে বলেছো বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা। আল্লাহ চিরস্থায়ী আখিরাত এই নুরুল ইসলাম বিএসসি সাহেবের জন্য আপনি সুন্দর করে দেন। তারা বাপ মা বোনজন যারা দুনিয়া থেকে কবরে গেল, আল্লাহ তাদের কবরকে জান্নাতের টুকরা বানিয়ে দেন। সভাপতি সাহেব 5% জায়গার দাম দিয়েছে। আল্লাহ তার আপনজন যারা কবরে গেছে কবর জান্নাত বানান। প্রথম যে ভাইটা আমার 5 শতক দান করেছে, আল্লাহ সেই ভাই তার আপনজন যারা কবরে গেছে, আল্লাহ এই দানের উসিলায় সবার কবরকে জান্নাতের টুকরা বানায় দেন। 20 শতক কিন্তু হয়ে গেছে। এখন প্রধান অতিথি চিন্তা করতেছে সবাই মিলা যা দেবে আমি একলাই কি তাই দেবো নাকি? আপনারা এই জোর শিমুলের লোক আপনাদের মধ্যে কেউ নাই। আপনার বলেন না কেন 1 শতক 2 শতক আপনি দাম দেবেন। ভিতরে যারা আছেন আপনার লাগবে না গোরস্থানের একটু মাটি বায়না করে রাখ। আপনি নিজের দুনিয়ার বাড়ি বানাতে পারেন আর মানুষের জায়গা যায় শুয়ে থাকবেন। এই সবাই 1 শতক করে দেন।